সেই বয়স্ক লোক বললেন, ডক্টর জাকির নায়েক, আপনার কথা আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভগবান বলে বিশ্বাস করতাম, এখন থেকে আমি আপনার অনুসারী। আসসালামু আলাইকুম। আর্ট অফ লিভিং এর কোনো লোক রিভার্ট হয়েছে বা তাদের প্রতিক্রিয়াটা কেমন? আর্ট অফ লিভিং এর প্রতিক্রিয়ার কথা যদি বলতে হয়, এখানে আমাদের সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে। শ্রী শ্রী রবিশঙ্করের সাথে 50 থেকে 100 জনের মতো লোক এসেছিল। তাদের সবাইকে ভিআইপি সেকশনে বসানো হয়েছিল। সেখানে অনেক ফরেনার ছিল বিভিন্ন দেশের, আপনারাও দেখেছেন। তাদের মধ্যে মহিলাও ছিল, তবে আমরা সেখানে পুরুষ নারীদের একসাথে বসেছি, কারণ তারা আমাদের গেস্ট। আপনারা দেখবেন যে উনি যে কথাই বলছিলেন লোকজন তাতে তালি দিচ্ছিল, অন্যরা সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর উনার সাথে যারা এসেছিল তারা ওনার সব কথার শেষেই তালি দিচ্ছিল। এছাড়াও দর্শকদের মাঝে আরো অমুসলিম ছিল, আমরা পার্সেন্টেজটা জানি না। আনুমানিকভাবে অনেকে বলেছে 25% হিন্দু আর 75% মুসলিম ছিল। কেউ বলেছে 1 ভাগ হিন্দু আর 2 ভাগ মুসলিম, আমি জানি না এটা। তবে মনে হয় মুসলিমরাই সংখ্যায় বেশি ছিল, আর অনেক হিন্দুও সেখানে ছিল। শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যারা এসেছিল তারা তার প্রতি সহানুভূতি দেখাচ্ছিল। ও ডক্টর জাকির নাইকের এভাবে বলা উচিত হয়নি। আমি তো টপিকের উপরে ছিলাম, আমি তো টপিকের উপরে কথা বলেছি, কোনো ধর্মের সমালোচনা করিনি, আমি সত্য কথাটা বলেছি। তবে সেখানে আরো অনেক লোক ছিল। এরকম একজন অনুষ্ঠান শেষ হওয়ার পরে ভিড়ের কারণে আমি গ্রিন রুমে চলে গিয়েছিলাম। তার প্রায় 20-30 মিনিট পরে আমি আবার বের হলাম, তখনও ভিড় ছিল। সেখানে বয়স্ক একজন লোক আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন। তার বুকের ব্যাজে শ্রী শ্রী রবিশঙ্করের একটা ছবি, তার নিচে লেখা উনি ভগবান বা এই টাইপের কিছু। সেই বয়স্ক লোক বললেন, ডক্টর জাকির নায়েক, আপনার কথা আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভগবান বলে বিশ্বাস করতাম, এখন থেকে আমি আপনার অনুসারী। আমি বললাম, অনুসরণ করেন আলহামদুলিল্লাহ, তবে ইবাদত করবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এরকম অনেক ঘটনা আমরা পরে জানতে পেরেছি। অনেক অমুসলিম, তাদের মধ্যে হিন্দু আছে, সেই অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেছিল। জানতে পেরেছি সাউথ ইন্ডিয়ায় অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। কেরালায়, চেন্নাইতে বড় স্ক্রিনে দেখানো হয়েছিল, হাজার হাজার মানুষ দেখেছে। এরকম একটা গ্রুপের সবাই ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করেছেন। আমরা শুধু প্রচার করব, এরকম কিছু খবর আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিনই পেয়েছিলাম। পরবর্তীতে আরো খবর পেতে লাগলাম, কেউ সেখানে ইসলাম গ্রহণ করেছে, কেউ পরে করেছে। আল্লাহ হেদায়েত করেছেন, আমরা কোনো জোর করিনি, জবরদস্তি করিনি। আমরা সত্য প্রচার করব, মানুষকে হেদায়েত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমাদের দায়িত্ব হলো মানুষকে সাদৃশ্যের কথা বলে সঠিক পথে নিয়ে আসা। আল্লাহ বলেছেন, তাআলা ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। আমরা পবিত্র কোরআনে এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। কিছু মানুষ বলা বলি করছিল, ডক্টর জাকির নায়েক কিভাবে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে এক মঞ্চে উঠবেন? তিনি তো নিজেকে ভগবান বলেন, এক মঞ্চে উঠলে সমস্যাটা কোথায়? ওনার কথা ইসলামের সাথে মিলে গেলে মেনেছি, না মিললে মানেনি। অনুষ্ঠান শুরু হওয়ার পরেও অনেকে এরকম ভাবছিল, না জানি কি হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুসলিমদের কথা যদি বলতে হয়, অনেক আলেম সেখানে উপস্থিত ছিলেন, তারাও সন্তুষ্ট হয়েছেন। তারা ভেবেছেন আমি হয়তো অন্য সবার মতো একে অন্যের প্রশংসা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছিলেন, আর তিনি অনেক মানুষকে হেদায়েত করেছেন।